আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো কথায় অধৈর্য হয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায়, অনেক সময় আমরা হিংসার বশবর্তী হয়ে উঠি। সাধন ভজন জগতে কিন্তু মনে রাখবেন, ভজনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভজনটি পায়েস না যে পেলেই খেয়ে ফেললাম, ভজনে অনেক পরীক্ষা আছে, তার জন্য দরকার ধৈর্য। এই ধৈর্য যে আমাদের কত দরকার তার একটি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করব। এক হলো অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, তিনি বোম্বে একটা মন্দির করবেন। তা মন্দিরে তার ইচ্ছা সমস্ত মন্দিরটা শ্বেত পাথর দিয়ে মোড়ানো হবে। ভারতবর্ষে দেখবেন ওই মন্দির বলতে শ্বেত পাথর। তাই তিনি ভালো পাথর কোথায় পাওয়া যায়? রাজস্থানে। রাজস্থানে গেলেন, বিশাল এক লরি নিয়ে গেলেন, ট্রাক যেটা বড়, এটাকে লরি বলে। ওখানে তিনি মার্বেল পাথরগুলি নিলেন, তুললেন, আবার একটা শিব ঠাকুরও তুলছেন। একটু লক্ষ্য করবেন, শিখতে পারবেন। ওই পাথরের, মার্বেল পাথরের একটা শিব ঠাকুরও নিয়েছেন। লরি চলতে লাগলো, মার্বেল পাথর শিব ঠাকুরকে বলতে লাগলেন, শিব ঠাকুর, তুমি যে পাহাড় থেকে এসেছো আমিও সেখান থেকে এসেছি। তোমাকে যে কিনেছে আমাকেও সে কিনেছে। তুমিও তেমন ভালো কাজ করনি, আমিও তেমন খারাপ কাজ করিনি, কিন্তু বিধাতার একই নির্মম বিচার। শিব ঠাকুর বলছেন, কেন বিধাতাকে এভাবে দোষারোপ করছো কেন? বলছি নির্মম বিচার, কারণ আমাকে নিয়ে ওই ফ্লোরে পেতে দিবে, আর আমার বুকের উপর দিয়ে জুতা পরে, জুতা ছাড়া দিনের পর দিন পাড়াইয়ে তোমাকে, তুমি শিব ঠাকুর, তোমাকে গর্ভ মন্দিরে বেদির উপর রাখবে, তা আমার বুকের উপর দাঁড়িয়ে তোমাকে প্রণাম করবে। এটা কি বিধাতার নির্মম বিচার না? একই পাহাড় থেকে এসেছি, একই সমগোত্রীয়, তাই ওই শিব ঠাকুর তোমাকে প্রণাম করবে আর আমাকে পা দিয়ে পারাবে? তখনই শিব ঠাকুর বলতে লাগলেন, শুনো মার্বেল পাথর, তুমি মার্বেল কখন হয়েছ? যখন পাথরের বড় বড় খণ্ড পাহাড় আছে না, ওগুলা যখন মেশিন দিয়ে কাটা হয়, যে পাথরগুলি মেশিনের আঘাত সহ্য করতে না পেরে ফেটে যায়, চির ধরে, ওগুলা থেকেই কিন্তু মার্বেল তৈরি করা হয়। আর আমি শিব ঠাকুর কিভাবে হয়েছি জানো? হাজার হাজার শ্রেণী হাতুড়ির আঘাতে আঘাতে ভাস্কররা আমার চোখ করেছে, নাক করেছে, কান করেছে। এত আঘাত সহ্য করার পরও কিন্তু আমি ভেঙে যাইনি, বিদায় আমি শিব ঠাকুর হয়েছি। তাই जो टोटा वो कंकर है, जो नहीं टोटा वो शंकर है। যে এত আঘাতের পরও আমি কিন্তু ভেঙে যাইনি, যার কারণে আমি পূজার বেদিতে বসেছি। আর তুমি আঘাত সহ্য করতে পারোনি বিদায় তুমি ফ্লোরে বসেছ। তাই এখান থেকে আমাদের শিক্ষণীয়, সমগ্র জীবন আমাদের ধৈর্য ধরা দরকার, অন্তত পক্ষে সাধন ভজন জগতে। অনেকে দেখবেন কিছুদিন খুব নিয়ম করি, খুব সাধন ভজন করি, মালা তিলক করি, কয়দিন পর ভাবি না হচ্ছে না, দেখছি না। এইভাবে নয়। মা যশোদা যখন সমগ্র জগতের যিনি স্বামী, সমগ্র জগতের যিনি পতি, সমগ্র জগতের শক্তিরও যিনি শক্তিমান, সেই পরব্রহ্ম পুরুষকে যখন বাঁধতে গেলেন, অনেক বাঁধছেন কিন্তু 2 আঙ্গুল কম পরে বাঁধতে পারছেন না। বাঁধতে বাঁধতে যখন পারেন না, ক্লান্ত শ্রান্ত গর্মাক্ত হয়ে পড়লেন, মায়ের খোপার মালতী ফুলের যে মালা ছিল, দস্তাদস্তি করছেন গোপালের সাথে, ওই ফুল নিচে পড়ে গেল, পদপিষ্ট হচ্ছে। তখন ওই মালতী ফুল জীবন্ত হয়ে ভগবান কৃষ্ণকে বলছেন, হে প্রাণ গোবিন্দ, আমরা যে পদপিষ্ট হচ্ছে এতে দুঃখ নেই, কিন্তু সমগ্র জগতের যিনি মা যশোদা, যিনি সমগ্র জগৎকে যশ দান করেন, ও মায়ের দিকে একবার তুমি তাকাও। মা কিভাবে ঘেমে গিয়েছে, ক্লান্ত শ্রান্ত, তুমি কৃপা করে বন্ধন দশা স্বীকার করো। তখনই মা যশোদা যখন ভাবছেন, বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম পরে, গোপালকে তো বাঁধা যাবে না,
তখনই কিন্তু মূলত ভগবান বন্ধন দশা স্বীকার করেছেন। যখন সাধক সাধনা করতে 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 যখন বুঝবে আসলে সাধনায় তো ভগবানকে পাওয়া যায় না, তিনি যতক্ষণ করুণা করবেন না ততক্ষণ তাকে পাওয়া যাবে না, যমবেশু বেনেতু তেন লভ্য, তখনই ভগবান কৃপা করে ধরা দেন। ওই জন্য আমরা কিছুদিন সাধন ভজন করার পর আমরা ছেড়ে দিই, না অধৈর্য হলে জীবনে ভগবত প্রাপ্তি ঘটে না। এই জন্য আমাদের জীবনে ধৈর্য বড়ই প্রয়োজন। তাই সকলে ধৈর্য সহকারে ভগবানের নাম গুণ কীর্তন করবেন, ভগবানকে ভালোবাসবেন। ভগবান আপনাকে এমন বস্তু দিতে পারে যা আপনি জগতে প্রপন্ন হতে পারেন, মায়া শূন্য হতে পারেন। সে ভগবানকে ডাকুন, সে ভগবানকে স্মরণ করুন। আর আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন তিনি পরম সম্মানিত ভক্তপ্রবর শ্রী বিষ্ণু সাহা।